ইসরায়েলকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্য সফরে একের পর এক রেকর্ড করে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তির পাশাপাশি বিনিয়োগও নিশ্চিত করেছেন তিনি। আর সবাইকে অবাক করে দিয়ে সিরিয়া ইস্যুতে নিয়েছেন যুগান্তকারী সিদ্ধান্ত। দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ঘোষণা আসতে পারে ইরানের পারমাণবিক ইস্যুতেও। এর ফলে এক স্থিতিশীল মধ্যপ্রাচ্যের স্বপ্ন দেখছেন বিশ্ববাসী, এমনটি মত বিশ্লেষকদের। ইমরুল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। এ যেন এলেন, দেখলেন এবং জয় করলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্য সফরে এসে ইসরায়েলকে পাশ কাটানোর কারণ খুঁজছেন সমালোচকেরা। মূলত ব্যবসাকে প্রাধান্য দিয়ে এই সফর শুরু করলেও এর ব্যাপ্তি অনেক বেশি বলে মন্তব্য করেছেন তারা। রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে প্রায় $14,500 কোটি অস্ত্র চুক্তি হয়। এছাড়া দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রি চুক্তি বলছে হোয়াইট হাউস। তবে চুক্তির মধ্যে আরও আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, উড়োজাহাজ সহ আরও বিষয়। এক প্রতিক্রিয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে বলেন, আগামী মাসগুলোতে তা বেড়ে $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন উন্নীত হবে। কম যায় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চুক্তি স্বাক্ষরের পর মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ একজন মানুষ বলে অভিহিত করেন তিনি। এছাড়া সৌদি আরবকে চমৎকার জায়গা উল্লেখ করে দেশটিতে চমৎকার মানুষ বসবাস করেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সিরিয়া ইস্যুতেও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। গেল বছর আসাদ সরকারের পতনের পর তার প্রশাসন সিরিয়ার উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে বলে জানান তিনি। সিরিয়ার জনগণ বহু বছর ধরে যুদ্ধ ও ধ্বংসের শিকার হয়েছে উল্লেখ করে এ পদক্ষেপকে সিরিয়ার জন্য মহানতা সুযোগ হিসেবে মন্তব্য করেছেন ট্রাম্প। বার্তা সংস্থা CNN এ সত্যতা নিশ্চিত করেছে। আর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গিয়ের পেডারসন। সৌদি আরব সফরের পর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে সফরের সূচি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে মধ্যপ্রাচ্যে এ সফরের সময় ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল ভ্রমণের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। এমন সিদ্ধান্তের কারণে ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় ইসরায়েলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ইমরুল হাসান, RTV।